শ্রী পরমাত্মনে নমঃ। অথ পঞ্চম অধ্যায়ঃ কর্মসন্ন্যাস যোগ। শ্লোক নম্বর 5। যৎ সাংখ্যায় প্রাপ্যতে স্থানম তদ্যোগৈরপি গময়তে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অর্থ: জ্ঞান ও নিষ্ঠা সাংখ্য যোগী ও কর্মযোগী একই গতি প্রাপ্ত হয়। যিনি সাংখ্যযোগ ও কর্মযজ্ঞে অভিন্ন দর্শন করেন তিনি প্রকৃত জ্ঞানী। ভাবার্থ: শরীর এবং আসক্তিকারক পদার্থসমূহ জগতের সেবায় নিঃস্বার্থভাবে নিয়োগ করাকে কর্মযোগ বলে। কর্মযোগী জড়জগৎ হতে সম্পর্ক ছিন্ন করেন। জড়ত্বের সম্পর্ক ছিন্ন হলে চিন্ময় তত্ত্বের স্থিতিলাভ হয়। জ্ঞানযোগে বিবেকের সাহায্যে বিচার বিবেচনার দ্বারা অসম্প্রকৃতি হতে কামনা আসক্তি ত্যাগপূর্বক সম্পর্ক ছিন্ন হলে সমপুরুষে পরমাত্মায় স্থিতিলাভ হয়। স্বস্বরূপে কোনো অভাব নেই। কামনা আসক্তি অভাব সৃষ্টি করে। বিচার দ্বারা এটি দৃঢ়ভাবে অনুভূত হলে জ্ঞানযোগী চিন্ময় তত্ত্বপ্রাপ্তি হয়। প্রকৃতি হতে সম্পর্ক ছিন্নকারী সাংখ্যযোগী যে বিবেক কর্মযোগী সাধনকালে তা অবলম্বন করেন। আবার নিজের জন্য কর্ম না করা যে আদর্শ কর্মযোগীর থাকে সাংখ্যযোগীর সে আদর্শ পালন করেন। উভয় সাধনেরই পরিণাম হল প্রকৃতির সম্পর্ক ছিন্ন করা, স্বস্বরূপে স্থিতি লাভ করা এবং চিন্ময় তত্ত্ব প্রাপ্তি করা। উভয় সাধনই লৌকিক। তাই ভগবান বলেছেন, এই উভয় সাধনের পদ্ধতি ভিন্ন হলেও পরিণাম যে একই তা যিনি জানেন তিনিই যথার্থ দর্শী ও বুদ্ধিমান। এটি যিনি জানেন না তিনি অল্প বুদ্ধি সম্পন্ন। কর্মযোগের সাধক উত্তরকালে জ্ঞানযোগে অধিকারী হন। যিনি কর্মযোগ সিদ্ধ হন তিনি জ্ঞানযোগে উত্তরণ করেন। অর্থাৎ তিনি জ্ঞানযোগী, তিনি নিশ্চিতভাবে পূর্বজন্মে কর্মযোগে সিদ্ধ হয়ে এসেছেন। পূর্বজন্মের সিদ্ধি এই জন্মে তাকে জ্ঞাননিষ্ঠা প্রদান করেছে। সুতরাং যিনি মুমুক্ষু তার অন্তঃকরণ শুদ্ধির জন্য প্রথমে কর্মযোগে অনুষ্ঠান করা প্রয়োজন। চিত্তশুদ্ধির পর যখন তার তীব্র বৈরাগ্য দেখা দেবে তখন স্বতই তিনি জ্ঞানযোগ ও সন্ন্যাস অবলম্বন করবেন। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।